আমার ফার্স্ট স্টেপের মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। লাস্ট সানডে আমি মা, বাবা, ব্রুনো দিদি আর কাকু কাকিমাকে নিয়ে গেছিলাম মন্দারমণি। আমার ফার্স্ট ট্রিপ ছিল, তাই আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না। দিদিরা আমার আর ব্রুনো দিদি সুবিধার জন্য বেশ বড় গাড়ি নিয়েছিল, তাই আমরা দুজন আরামসে আদর খেতে খেতে যাচ্ছিলাম। ফার্স্ট স্টপ দিয়েছিলাম কোলাঘাটে। আমি আসলে এত অচেনা জায়গা দেখে একটু ভয় পেয়েই কখনো মায়ের কাছে বা কখনো বাবার কাছে গুটিয়ে শুটিয়ে বসেছিলাম। এই রেস্টুরেন্টের কাকুগুলো আমাদের একটু ভয় পাচ্ছিল, আর আমিও ওদের দেখে ভয় পাচ্ছিলাম, তাই মায়ের কোলে গিয়ে বসেছিলাম। আর আমার ব্রুনো দিদির অনেক সাহস, তাই ও বাইরে গিয়ে বারবার দেখছিল কাকুগুলো আমাদের দেখে কি করছে। আর এখানে কাকিমা ব্রুনো দিদিকে বলছে যে দেখ কুকি কিরকম শান্ত হয়ে বসে আছে, কিন্তু কাকিমা তো জানে না আমি ভয়ে শান্ত হয়ে বসে আছি। ফাইনালি 4 ঘন্টা বাদে আমরা রিসর্টে এসে পৌঁছালাম। জায়গাটা তো আমার বেশ ভালোই লাগছে। এত বড় খোলা ছাদ পেয়ে আমি আর ব্রুনো দিদি তো খুশিতে অস্থির। এখানে দৌড়ে 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 আমরা দেখছিলাম চারিদিকটা কেমন সুন্দর। আর আমার দিদিকে দেখো খালি আমার পিছন পিছন ঘুরছে যে আমি ঠিক করে আছি কিনা। আর এখানে আমার দিদি করছিল রুম ট্যুর। কি বাজে রুম ট্যুর করেছে দেখো, কিছু দেখাইনি ঠিক করে। সামনে একটা খুব সুন্দর খোলা জায়গা ছিল। হ্যাঁ, এই যে এই জায়গাটা খুব সুন্দর ছিল জানো তো। এখান থেকে দূরে অনেক জল দেখা যাচ্ছিল। আমি তো জানি না ওই জায়গাটা কি, দিদিকে বললাম নিয়ে চল, তাই দিদি এখন নিয়ে যাচ্ছে। পিছনে ব্রুনো দিদিরা আসছে কিনা সেটাও আমি ঘুরে ঘুরে বারবার দেখছিলাম। এখানে এত জল দেখে আমি তো খুশিতে অস্থির। আরে আমার বাড়িতে তো কত কম জল, কিন্তু এখানে কত জল। আর তোমরা জানো তো আমি জল কিন্তু খুব ভালোবাসি, কিন্তু দিদি একটু ভয় পাচ্ছিল যে সমুদ্রের জল আর বাড়ির জল তো আলাদা হয়। কিন্তু আমি দিদিকে বলছিলাম দেখে চিল পিল দিদি, আমি ভীষণ সাহসী, দেখ এরকম লাফাতে লাফাতে বাবার কাছে চলে এলাম। আমি আর ব্রুনো দিদি ফাটিয়ে মজা করেছি, আর দিদি, বাবা, কাকু, মা সবাই আমাদেরকে ধরতে ধরতেই অস্থির। আমরা খুব খুশিতে খালি এখান থেকে ওখানে এখান থেকে সেখানে লাফাচ্ছিলাম। দেখেছো তো আমার কথা কিরকম জড়িয়ে যাচ্ছে, কারণ ওই দিনগুলো আমার আবার মনে পড়ে যাচ্ছে। জানো তো রিসর্টটা খুব সুন্দর ছিল। সন্ধ্যেবেলা দেখো চারিদিকটা কিরকম আলো দিয়ে সাজিয়েছিল। আমি বারবার বাইরে এসে দেখছিলাম যে বাইরের অ্যাম্বিয়েন্সটা কিরকম সুন্দর না। আমি আর ব্রুনো দিদি কিন্তু দারুণ মজা করেছি। কাকুগুলোও খুব ভালো ছিল। তোমরা কি নামটা জানতে চাও? দিদিকে বলবো তাহলে ডেসক্রিপশনে দিয়ে দিতে। আজকে আসি, টাটা।